আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো গাইস আজকে আমরা কিন্তু নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো গাইস আজকে আমরা দেখাবো যে আমি আমার স্কোয়াডের সাথে কিভাবে গেম প্লে করি। তো গাইস আমরা কিন্তু চারজনে একটা ম্যাচে নেমে পড়েছি বারমোড়া র্যাঙ্কে। তো সামনে কিন্তু একটা এনিমি, তো এই এনিমিটা আমার টিমমেট কিন্তু মেরে দিয়েছে। তো গাইস আজকে আমরা আপনাদের দেখাবো যে কিভাবে আমরা স্কোয়াডের সাথে থেকে লাস্ট পর্যন্ত টপ 2 বা টপ 1 করে ভুইয়া করা যায়। তো গাইস এইভাবে কিন্তু খেললে আপনারা মনে করেন যে ভুইয়া করার সম্ভাবনা অনেকটা বেড়ে যাবে। তো গাইস আমরা কিন্তু লুট করছি উপর থেকে নিচে লুট করে কিন্তু নিচের দিকে আছি, কারণ নিচের দিকে কিন্তু এনিমি নামছে প্রচুর পরিমাণে। তো এই জায়গায় কিন্তু আমরা দেখবো যে কি কয়টা এনিমি আমরা কিল করতে পারি। তো গাইস এই জায়গা থেকে যদি আমরা কিল করতে পারি তারপরে আমাদের কিন্তু প্লাসটা আসে যাবে বারমোটা র্যাঙ্কে। তো গাইস 6 দিন পরে কিন্তু আমাদের এই বিয়ার সিজন কিন্তু আপডেট দিবে। এর কারণে কিন্তু আমরা একটি স্কোয়াড বানিয়ে নিয়েছি। এই স্কোয়াড দিয়ে কিন্তু আমরা বারমোটা র্যাঙ্ক পুশ করবো। তো গাইস আমরা কিন্তু প্রত্যেকবারই পুশ করি কিন্তু মাস্টার মারি না, কারণ মাস্টার মারতে অনেক সময় লাগে। তো সেই জন্য আমরা কিন্তু মাস্টার মারি না। তো সামনে কিন্তু এনিমি আমার টিমমেটটা কিন্তু ড্যামেজ দিতেছে। তো আমার টিমমেটে কিন্তু আমি অনেক সাহায্য করতেছি, কারণ আমার কাছে আছে হলো যে কেসি ক্যারেক্টারের কাছে ওই যে 3টা ছুরি, এই 3টা ছুরি দিয়ে কিন্তু গ্লোয়াল ফাটানো যায়। তো আমার এই টিমমেট কিন্তু একটা এনিমিরে কিল করে দিয়েছে, কারণ আমি ওরে হেল্প করছি। কারণ আপনি আপনার টিমমেটকে যদি হেল্প করেন তাহলে কিন্তু অনেকটাই জেতার সম্ভাবনা থেকে যায়। তো বেশ আমি তো লাস্ট পর্যন্ত এই জায়গায় লুট করে এখন কিন্তু আমি জোনের ভিতর ফাঁসে গেছি, কারণ আমার টিমমেটরা সবাই সামনের দিকে গেছে। কারণ আমি লুটটুট একটু বেশি করে দিয়ে নে লুটটুট করে আমি একটু লাস্টের দিকে যাইতেছি হলো জোনের ভিতর, কারণ আমার টিমমেটটা যদি মারা যায় তাহলে আমি একটু রিভাইভ দিতে পারবো। তো কারণ লাস্ট জোন পর্যন্ত কিন্তু একটু সমস্যা হতে পারে, সেই জন্য আমি একটু সেফলি খেলতেছিলাম। আর আমার বন্ধুরা কিন্তু অনেক ভালোভাবে খেলতেছি। তো গেছে আমি কিন্তু এই লঞ্চ প্যাড দিয়ে কিন্তু একবার চলে এলাম পিকের মাঝখানেও না একবার পিকের সাইডে, কারণ এই জায়গায় তো জোনটা একটু কাছে আছে। তো গেছে আমি একটু লুটপাতি করছি, কিন্তু এখন আমি জোনের ভিতরে ঢোকা লাগবে। তো গাইস এই জায়গায় দেখেন আমার বন্ধু কিন্তু আমার একটা হিটলিস মেরে দিয়েছে এই পাশে। তো হিটলিস মারার কারণে কিন্তু ওই এনিমিটা আমার কিন্তু সমস্যা করতেছে এই যে ভিতরে ঢোকার জন্য। তো এই সাইড থেকে কিন্তু আমি একটু ড্যামেজ পেয়ে যাই, কারণ আমার টিমমেটরা এই পাশে হিটলিস মেরে রেখে গেছে। দেখেন আমার এসপি কিন্তু একবার এলো, আর জোনে যে এসপি কাটতেছে ভাই, এই রাত জোনে মনে করেন যে আইতে আমার এসপি একবারে কাটতে একবার শেষ হয়ে গেছে, কারণ আমি জোনের ভিতরে ফার্স্ট জোন সেকেন্ড জোনের ভিতরে ছিলাম, সেই জন্য আমার এসপি কিন্তু কাটতেছে। তো আমি কিন্তু এই এনিমিটার 150 ড্যামেজ দিচ্ছি, এখানে কিন্তু ওই এনিমিটা পলাই যেতেছে। আমি একটু AWM দিয়ে জুম করে মারার চেষ্টা করতেছিলাম, কিন্তু শটটা লাগলো না, একটু আগে চলে গেছে ওই এনিমি। তো গেছে আমি কিন্তু জোনে ঢোকার চেষ্টা করতে আগে জোনে না ঢুকতে পারলে কিন্তু আমার এসপি দেখেন একসাথে 3 করে কাটতেছে, 3 এসপি করে কাটতেছে। তো গেছে একসাথে যদি 3 এসপি করে কাটে লাস্ট জোন আইতে তো মনে করেন যে আরও জোনের ভিতরে থাকলে আর বেশি কাটবে। তো সেই জন্য আমি একটু জোনের ভিতরে যাওয়ার চেষ্টা করতেছি। আর ওই পাশ দিয়ে গেলে অনেক দেরি হবো, দেখে আমি এই সাইড দিয়ে যাইতেছি, কারণ এই সাইড দিয়ে যেলে মনে করেন যে আমাদের জোনের ভিতরে অনেক তাড়াতাড়ি ঢুকতে পারবো। আর আপনারা দেখবেন যে কোন পাশে জোনটা ছোটো আর কিন্তু যেতে সহজ হবে, তো সেই পাশ দিয়ে কিন্তু আপনারা যাবেন না, সে কিন্তু আপনারা কিন্তু এইরকম করে বেশি স্পিড কাটতে আপনারা কিন্তু মারা যেতে পারেন তৃতীয় জনে। ঠিক আছে, আমাদের কিন্তু আমি কিন্তু জোনের ভিতরে ঢুকে গেছি, এখন একটা মিডকিট মারবো, কারণ মিডকিট না হলে কিন্তু একটা এনিমি যদি আমার দেখা হলে তাহলে আমি কিন্তু শেষ একবারে। তো এই আমার টিমমেটের কাছে এখন আমি যে যুক্ত হব, কারণ টিমমেটের কাছে যদি এখন আমি না যাই তাহলে এনিমি আছে 29টা, এখন আমি যদি এই ইয়ের কাছে না যাই তাহলে টিমমেটরা আমাদের কিন্তু রিভাইভ দিতে চাইবো না, সেই জন্য আমি টিমমেটের কাছে আগে যাবো, টিমমেটেরা সাহায্য করবো। তো আমার একটা টিমমেট কিন্তু ডাউন হয়ে গিয়েছে, এখন আমি কিন্তু আমার টিমমেটের কাছে যাবো, যাই দেখবো যে কে কোন টিমমেট মারা গেছে। তো গেছে একটা টিমমেট কিন্তু মেডকিট করে হলো ফুল। তো গেছে আমি ওই টিমমেটের কাছে যাবো, যাই দেখবো ওই এনিমিটারে কীভাবে মারতেছে। তো গেছে এই জায়গা দিয়ে আমি কিন্তু গাড়ি চালাই যাইতাছি। তো গাইস যারা এখন পর্যন্ত ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে নেই তাড়াতাড়ি করে দাও। তো গাইস আজকে এই দেখো গাইস আমার টিমমেট কিন্তু মারতেছে। তো গাইস আমি একটা হেডশট মারার চেষ্টা করলাম কিন্তু লাগলো না, পরে দেখি সাইড থেকে যে তো গাইস ও কিন্তু এমনি জমির ড্যামেজ খেয়ে কিন্তু মারা গেছে গাইস। তো গাইস আমি কিন্তু আমার টিমমেটের কিন্তু রিভাইভ দেবো, আমার কাছে 700 টোকেন আছে, একজনের কিন্তু রিভাইভ দেওয়া যাবে। তো গাইস এইভাবে কিন্তু আপনারা অতি মনে করেন যে করে জোন পুশ করে আপনারা মনে করেন আপনার টিমমেটকে সাহায্য করে মনে করেন গ্র্যান্ড মাস্টারে উঠতে পারেন। 6 দিন বাদে যেহেতু আমাদের বারমোটা র্যাঙ্কে আপডেট দিতেছে, সেই কারণে কিন্তু তোমরা এই কাজটি করতে পারো, টিমমেটের সাথে আপনারা কিন্তু গ্র্যান্ড মাস্টার উঠতে পারো। তো আজকে কিন্তু এই দেখো আমি টিমমেটের কাছে চলে আসি। তো আজকে আমরা কিন্তু AWM চ্যালেঞ্জ করতে আইছিলাম, কিন্তু AWM চ্যালেঞ্জ করতে
আমার টিমমেটরা করতেছে আমরা কীভাবে খেলি একটু দেখাই দাও, সেই জন্য আমি কিন্তু টিমমেটের সাথে দেখা দিতেছি কী হয়ে গেল। তো গেছে আরেকটা কিল কিন্তু আমরা করে ফেলেছি। তো গেছে আমার কিন্তু 2 কিল হয়েছে, আর আমার টিমমেটরা কিন্তু মেলাগুলো কিল করছে। আর কারণ ওরা জোনের ভিতর ছিল, আমি জোনের বাইরে থেকে আসলাম কেবলই, আসার কারণে কিন্তু আমার কিল কিন্তু তেমন নাই। তো আমরা কিন্তু যাইতেছিলাম নিচের দিকে। তো এই জায়গায় দেখেন ওই ছাদের উপর একটা এনিমি, ওরা কিন্তু আমি ড্যামেজ দিই কিন্তু করলে একবারে মরে না ভাই। এই দেখেন 150 ড্যামেজ দিছি, আর ও কিন্তু নিচে চলে আসে। ওরে আমি ফাটাইতে যে টিমমেট ফাটাইবো না যে মারার লাগবো, তো গেস ও কিন্তু ফাটাই নেই, সেই জন্য কিন্তু ও ঘরের ভিতরে চলে গেছে। তো আমি কিন্তু একটু নিচে যাওয়ার চেষ্টা করতেছি, কারণ নিচে কিন্তু এনিমি আছে প্রচুর পরিমাণে, সেই জন্য নিচে যেয়ে আমি কিন্তু এনিমি মারতে পারবো ভালো। তো আমি একটু লুকায় কভারে যাইতেছি নিচের দিকে যেতে ওই ঘরের ভিতরে কিন্তু এনিমি আছে প্রচুর পরিমাণে। এখনও 9টা এনিমি আছে, আর ওদের একটা স্কোয়াড মনে হয় ফুল আছে আমার যা মনে হয়। তো গাইস এইদিকে দেখেন, আপনারা যদি ভালোভাবে টিমমেটের সাথে না থাকেন আপনারা কিন্তু ইজিলি মারা যাবেন। একসাথে এই টিমমেটের কথা শোনা লাগবে, আপনি নিজের জ্ঞান দিয়েও খেলতে হবে না, সে কিন্তু আপনারা মারা যাবেন। টিমমেটের দেন, আমার টিমমেট কিন্তু একটা মারা গেছে, পরে কিন্তু আমার রিভাইভ দিতে হবে। আগে আমি মনে করেন যে দেখবো এনিমি কই। এই দেখেন গেছে একটা এনিমি কিন্তু পিছন দিকে গেল, ওই দেখেন একটা এনিমি, একটা শট 130-এর শট খাইছে কিন্তু মরে নাই গাইস। ওর কাছেও কিন্তু AW পিছন থেকে মারতেছে, ওই টিমমেটটা কিন্তু আমার মেরে দিয়েছে ওই এনিমিটারে। তো আমি এই জায়গায় একটা ডাউন করে দিই একটা এনিমি, ও গাইস ও আমার ডাউন করে দেয়, দুইটা একসাথে ভাই কী করে দেখেন গাইস। সাথে সাথে কিন্তু এনিমি কিল করা বাদ দিয়ে, আমার টিমমেট কিল করা বাদ দিয়ে আমাকে কিন্তু সে রিভাইভ দিল। কারণ কি জানো, টিমমেট যখন বাঁচবো তখন এমনি ভুইয়া হবে। তো সেই জন্য কিন্তু আমার টিমমেট রিভাইভ দিছে। এখন দেন আমরা কিন্তু সেফ জোনে এসে মেডকিক করতেছি। আমি কিন্তু ওই জায়গায় মেডকিক করতে পারতাম, কিন্তু ওই দিক দিয়ে এনিমি আসলে কিন্তু আমাদের মারতে পারতো, সেই জন্য আমি কিন্তু এই পিছন দিয়ে এসে মেডকিক করবো। ঘরের ভিতরে কিন্তু এনিমি থাকার কথা, কারণ আমি টিমমেটের আমি কিন্তু রিভাইভ দিয়ে দিলাম আগে, কারণ টিমমেট বাঁচবো তো সবাই সুস্থ গেছে। এনিমি কিন্তু আমার টিমমেটের মারতে গেছে, টিমমেটে মারছে, আমি কিন্তু পিছন থেকে মারছি ওরে। তো এইরকম করে খেলবেন। দেখেন সামনে আর একটা এনিমি আইতে গেছিলো, আমি কিন্তু আমার টিমমেটের রিভাইভ ধরতে গেলে আমি দিতে গিয়ে কিন্তু ওই এনিমিটা আমাদের জুম করে মেরে দেয় হেডশট দেয়। এই দেখো টাস করে দেয় মেরে দিছে। AWM চালাইতেছে না, যে একবার জুম করে একটু উপর দিকে তুলে দিলেই হেডশটটা লেগে যায়। তো গেছে ওদের আমার টিমের কিন্তু এখনো 2টা বাচ্চা রয়েছে, আর কাছে কিন্তু 1300 রয়ে নিয়ে কিন্তু আমাদের রিভাইভ দিয়ে দেবো, কারণ টিমমেট বাঁচবো তো ভুইয়া হবে ইজিলি ভাই। এই দেখো গাইস ওরা কিন্তু মেরে দেয়, ওই এনিমিটা আমাদের বেশি দেখো গাইস উঠতে গেছিলো আবার মেরে দেয় গাইস। একটা এনিমিটা 2বার ডাউন করছে একটা প্লেয়ারকেও, 2200 হয়ে গেছে। দেখেন আমাদের রিভাইভ কিন্তু দিয়ে দিচ্ছেন। এইভাবে যদি আপনারা খেলেন লাখ জন্য রিভাইভ পেয়ে যাবেন। ও মারা যায় কিন্তু আমাদের রিভাইভ দেয়। আর কিন্তু 2টা এনিমি আছে, এদের 6টা এনিমি আছে, ওদের কিন্তু মাত্র 3টা এনিমি আছে। 3টা এনিমি যদি আমরা মারতে পারি তাহলে কিন্তু আমাদের এই ম্যাচটা ভুইয়া হবে। কিন্তু এই ম্যাচে আমরা একটু ভুল করে হালাই, সেই জন্য আমি যদি পিছনে নামতাম তাহলে কিন্তু আমি এই কিলটা পাইতাম, সবাই পাইতাম। আমি নামছি একবারে মনস্টার ট্র্যাকের পিছনে ভাই, গাড়িটা ফুটাই দেয়, আমি এই পাশে যাবো, পিছন দিয়ে একটা এনিমি আসে এরে মারতে দেয়, আর সামনে দিয়ে আরেকটা এনিমি আসে মেরে দেয়। তো কিছু 2টা এনিমি মিললা আমারে মেরে দেয়। তো কিছু আমার টিমমেট কিন্তু এই যে লুকাইছিল, ও একটা ভালো পজিশনে নামছিল। তো এইভাবে যদি আপনারা খেলেন তাহলে কিন্তু আপনারা ইজিলি ব্যাস ভিয়া পাবেন। আমার কিন্তু টপ 2 হয়েছে, কারণ আমার একটু বোকামির কারণে কিন্তু আমি ম্যাচটা জিততে পারলাম। তো গাইস